আদায় করি, দিনের অপহরণ করি। আমি আজকে আবার একটা ভিডিও দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আল্লাহ আমাকে যেন তৌফিক দান করেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা শুনবেন তাদেরকে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি হাদিস দিয়ে শুরু করতে চাই। আর নাসাইর হাদিস নাম্বার, সহিহ হাদিস 455 নম্বর হাদিস। ইন্টারনেট, আপনারা এগুলো ইন্টারনেট থেকে আর নাসাইর হাদিস টানলেই 455 নম্বর হাদিস পাই যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সালাত দুই রাকাত নামাজ ফরজ করা হয়। সফর অবস্থায় সালাত পূর্ববর্তী থাকে, বাড়িতে আসলে 4 রাকাত বাড়িয়ে দেওয়া হয়। এটা হলো মক্কার নামাজ। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বাড়িতে 4 রাকাত, সফরে থাকা অবস্থায় 2 রাকাত এবং ভয়কালীন অবস্থায় নামাজ 1 রাকাত পড়া ফরজ করা হয়। মক্কায় রোজা ও প্রথম হিজরি প্রথম আশুরার রোজা ফরজ ছিল। হাদিস বুখারী শরীফের 1592 নম্বর হাদিস। তাহলে মক্কায় রোজা ও প্রথম হিজরির প্রথমে আশুরার রোজা ফরজ ছিল। প্রথম হিজরি পর্যন্ত ওইসব রোজা ফরজ ছিল। মক্কার রোজা, আশুরার রোজা ফরজ ছিল। আর ফরজ নামাজটা ওই যে দুই রাকাত করে। আমি পরবর্তী দেখি হাদিস আরো আসতে দেখি। তাহলে ওই আরো হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা আয়েশা, রাসূলের পূর্ববর্তী নামাজ কত রাকাত, হিজরতের পূর্ববর্তী নামাজ কত প্রকার? তিনি বলেন, প্রথমে 2 রাকাত ফরজ হয়, জহুরি থেকে হাদিসটি বর্ণিত। পরে বাড়িতে আসলে, আবাসে আসলে 4 রাকাত পড়তেন, আর বাহিরে গেলে 2 রাকাত পড়তেন। এটাই ছিল মক্কার নামাজ, 13 বছরের নামাজ। তাহলে এই হাদিস থেকে জানা গেল যে মক্কাতে 4 রাকাত নামাজ ছিল ফরজ। মক্কাতে 4 রাকাত নামাজ ফরজ ছিল। রোজা ছিল আশুরার রোজা, এবং হিজরতের 1 বছর আশুরার রোজা ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার সাথে সাথেই ওগুলা নফলে পরিণত হলো। কেউ করলে করুক, না করুক, কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পূর্বে কখনো 30টি সাওম পালন করতেন না, কিন্তু মদিনায় আসার পর রমজানের রোজা 30টি রোজা ফরজ হওয়ার পরে তা পড়ার নির্দেশ দিলেন। আন-নাসাই 2183 নম্বর হাদিস। তাহলে এই হাদিসে আবার বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে কোনো সময় 30টা রোজা করেননি, এবং হিজরতের পরেও 1 বছর তিনি আশুরা রোজা থেকেছেন। মক্কাতে আশুরা রোজা ছিল 3টা, হিজরতের পরে 1 বছর থেকেছেন। কিন্তু যখন রমজানের রোজা ফরজ হলো, তখন আশুরা রোজা নফলে পরিণত হলো। কেউ করুক, না করুক, এটা কোনো গুরুত্ব থাকলো না। তাহলে এটা হলো আন-নাসাইর 2183 নম্বর হাদিস। তাহলে এই হাদিসগুলো থেকে যেটা জানা যায় যে আসলে আমরা ওইভাবে হাদিসগুলা নিয়ে চিন্তা ভাবনা করি নাই আলেম ওলামারা। মক্কার নামাজ কতটুকু ছিল, আমি এই 7 বছর আগ থেকে আমি মক্কার নামাজ কত ছিল জানি। কোনো আলেমের কাছ থেকে আমি শুনে নয়, আমি হাদিস বের করে, হাদিস পড়ে, ইন্টারনেট থেকে হাদিস নিয়ে পড়তে ওগুলা পাই যে মক্কার নামাজ কতটুকু ছিল। তো কোনো সভা সমিতিতে কোনো আলেম ওলামারা এগুলা বলেনি। তো এখন আমি আপনাদের সামনে মুজাসসি থেকে বর্ণিত, তিনি বলেন, উপস্থিত ছিলাম, অতঃপর বললাম, হে আল্লাহ রসুল, আমাদেরকে হিজরতের
উপর বায়াত করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিজরত তো অতীত হয়ে গেছে, তাহলে আমরা কিসের উপর বায়াত নিব? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলাম ও জেহাদের উপর বায়াত নাও। এখন কি হলো? তাহলে হিজরত ততক্ষণ পর্যন্ত জারি ছিল যতক্ষণ পর্যন্ত মক্কা বিজয়ের পূর্বে, মক্কা বিজয়ের পর হাদিস, মক্কা বিজয়ের পর আর কোনো হিজরত নেই। অন্য হাদিস আছে, এইরকমই হাদিস আছে, অন্য হাদিস জি মক্কা বিজয় 8ম হিজরির পরে, মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নেই। তার মানে এখন গোটাটা তো মুসলমানদের আন্ডারে আসলো, মক্কা মদিনা তো মুসলমানের আন্ডারে আসলো, তাহলে তো আর হিজরত করে মদিনায় আসার দরকার নেই। কথাটা বোঝার ব্যাপার আছে। যখন মক্কা কাফেরদের দখলে ছিল তখন মক্কার কাফেররা মুসলমানদের উপর অত্যাচার জুলুম করার কারণে তাদেরকে হিজরত করতে হয়েছে মদিনায় বা ইথিওপিয়া বা হাবশা, যেটা বিভিন্ন জায়গাতে মক্কা ছেড়ে চলে গেছে। কিন্তু এখানে প্রশ্ন হলো যে আপনারা এইভাবে কেন বুঝেন না, এইভাবে কেন ইসলামটা বুঝেন না? তাহলে এক ব্যক্তি কোথায় হিজরত এখনো চালু আছে, এখনো আমাদের মধ্যে একদল লোক বলে হিজরত এখনো চালু আছে, হিজরত চলছে না, হিজরত চলে নেই, তবে আরো হিজরত আছে, সেটারও হাদিস আছে, আমি ওটাও বলতেছি। তো এখানে যেটা বোঝানো হচ্ছে যে রসুল বলছেন যে হিজরত তো অতীত হয়ে গেছে, তাহলে তখন সাহাবীরা বলল যে আমরা তাহলে কিসের উপর বায়াত নিব? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন এখন বায়াত হবে জিহাদের উপর। ওই কাফের মুশরিকেরা ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য আসবে, তাদের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। রসুল বললেন এইটার উপর বায়াত নিতে হবে। তাহলে এই সময়টা কখনকার? এই হাদিসটা 8ম হিজরির পরে হাদিস, এই হাদিসটা 8ম হিজরির পরে। তাহলে 8ম হিজরি, তাহলে এই দিকে হলো 8 আর ওদিকে 13, 21তম বছরের সময়, 21তম রসুলের নবুয়ত জীবনের 21তম বছরের সময় এই আইন পাশ হয়ে যায় যে আর হিজরত নাই। তাহলে আপনারা এখনো হিজরতের কথা বলেন, তাহলে এই হাদিসকে অস্বীকার করা হয়। আগের হাদিসটাও ঠিক আছে, হিজরত করার জন্য অনেক হাদিস আছে, হিজরত করে আসো, হিজরত করো, হিজরত করো, অনেক সব সূরা আনফালের মধ্যে হিজরতের কথা বলা হয়েছে যে হিজরত করে আসো, বা অনেকগুলো হাদিস আছে। কিন্তু আপনাদের বুঝতে হবে কখন কোন হাদিস হয়ে কোনটা রহিত হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমাদের না বোঝার কারণে আমাদের বিপদটা হয়েছে এইখানে। আর আমরা এই কারণে 73 দলে বিভক্ত হয়ে পড়ব, কারণ তারা মনে করবে হয়তো হিজরতের কথা আছে, হয়তো হিজরতের অনেক সব, হয়তো রসুল বলছে। এখন এটাও তো রসুল বলছে। আমার প্রশ্ন ওই ভাইদেরকে, আপনাদেরকে ব্যাপক হারে কোরআন হাদিস পড়তে হতো না? ব্যাপক হারে কোরআন হাদিস পড়ে মানুষের সামনে স্পষ্টভাবে বলে দিলে মানুষেরা এই ভুল ভ্রান্তিতে যেত না আর করতো না। আমাদের দ্বারাই যে মাসুম মানুষেরা, সাধারণ মানুষেরা ভুল ভ্রান্তি করে বসে। তাহলে রসুল বলছে, সাহাবীরা বলছে হুজুর, অতঃপর এই দেখেন মুজাসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে উপস্থিত হলাম, অতঃপর বললাম হে আল্লাহ রসুল, আমাদেরকে হিজরতের উপর বায়াত দিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হিজরত তো অতীত হয়ে গেছে। তাহলে তখন সাহাবীরা বলল তাহলে আমরা কিসের উপর বায়াত নিব? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ইসলাম ও জিহাদের উপরে বায়াত নাও। হাদিস নম্বর বুখারী শরীফের 2962, 2963। দেখছেন বুখারী শরীফের হাদিস, এটা বুখারী শরীফের হাদিস, অন্য হাদিসও আছে। তাহলে এখানে আমি আপনাদের যেটা বুঝাতে চাইলাম যে জিহাদ, হিজরত অতীত হয়ে গেছে, তাহলে এখনো হিজরত আছে কিনা? আছে, সকলের জন্য হিজরত নাই। আমি আপনাকে এইভাবে বুঝাতে চাচ্ছি, এমন এক এলাকায় আছে যে এলাকাতে অমুসলিমের অধ্যুষিত এলাকা, অমুসলিমেরা বেশি বাস করে, তার মধ্যে ওখানে একজন মুসলমান আছে, একজন, একটা বাড়ি, আর সবাই পাড়ার সবাই হলো হিন্দু মানুষ। এখন ওইখানে তার বাস করে থাকা একটু কষ্টকর। তারা বিভিন্ন কথা বলে, এক বলে তাদের ভয় ভ্রান্তি থাকে, ভয় করে, এক করে। ওই ব্যক্তির জন্য এখনো ওই রকম যদি কেউ পড়ে তাহলে এখনো সেটা হিজরত আছে। তবে এইরকম হিজরত নয় যে আপনি চাকরি করার আশায় গ্রাম থেকে শহরে আসে বাড়ি করলেন, এটা হিজরত না, এটা হিজরত না। এটাকে আপনি করবেন যে হিজরত করতে আমি আইছি, তাইছেন তো কি হয়েছে? এটা হিজরত নাই। হিজরত হলো আপনি ধর্মীয় ব্যাপারে সমস্যা হচ্ছে যে অমুসলিম চতুর্দিকে আছে, যার জন্য ওরা বিভিন্ন সময় ঢাক ঢোল বাজায়, বাজনা বাজায়, এক বাজায়, আপনি এটাকে বিরক্ত মনে করছেন। তারপরে হয়তো আপনাকে তারা
টিটকারি মটকারি করতেছে, আপনি সঠিকভাবে ইবাদত বন্দেগীগুলো করতে পারতেছেন না, এই ভয়ে যে আল্লাহর হুকুম ভালোভাবে মানতে পারতেছে না, এই ভয়ে আপনি ওখান থেকে চলে আসলেন, তাহলে এটা একটা হিজরত হলো। তবে আপনি ওই এমনি আশাআশি করলে হবে না, এইরকম ভয় থাকলে হিজরত করেন, তাহলে হবে। এটা অন্য জায়গায় আছে। তো যাই হোক, আমি আপনাদের সামনে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, তাহলে হিজরত এখন আর নাই। হিজরত হলো মুসলমানদের বায়াত হবে জিহাদ ইসলামের উপর, ইসলামের উপর যারা নতুন করে ইসলাম গ্রহণ করবে ইসলাম করবে, আর বায়াত নিবে জিহাদের উপর। তাহলে এই হাদিসটা আসলো অষ্টম হিজরির পর, রসুলের নবুয়তের 21তম বছরে। তাহলে আমি যে আপনাদেরকে আগে যে অন্য বক্তৃতায় আমি যে ভাষণে বলেছি যে এইরকম ভাবে আইনগুলো, শরীয়তের বিধিবিধানগুলো পাশ হয়ে যায়, তাহলে শরীয়তের বিধান হলো অষ্টম হিজরির পরে শরীয়তের বিধান পাশ হলো, আর মক্কা বিজয়ের পরে আর হিজরত নাই। এই যে মক্কা বিজয়ের পরে আর নাই, কারণ ওখান থেকে তার আসার দরকার নাই। এখন গোটা মুসলমানের আন্ডারে চলে আসলো, সারা পৃথিবী অর্ধ পৃথিবীর মালিক ছিল উমর ফারুক রাদিয়াল্লাহু আমলে। তো এই যে আমরা ঘোষণাগুলো শুনি, তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে না যে এই আইনগুলো ধীরে ধীরে পাশ হয়েছে, যখন যেটা আইন পাশ হয়েছে তখন থাকতে সেটা কার্যকর হয়েছে। আমাদের বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণ হলো এই যে আমরা তখন ওই পূর্বের হাদিসগুলা ধরে টানি। হ্যাঁ, হিজরত নাই, আপনি এই ধরনের কথা বলেন, এই তো রসুল হিজরত করার কথা বলেছে, এই তো কোরআনের মধ্যে হিজরতের কথা বলা আছে, আর আপনি বলছেন যে এখন আর হিজরত নাই। তা আমি কি করব? বুখারী শরীফের হাদিস তো 2992, এটা ইন্টারনেট হাদিস, 2963 নম্বর হাদিস। রসুল বলছে যে এখন আর হিজরত নাই। অনেক নাসাই অনেকগুলো হাদিস, সিয়াসাত তো সবগুলো হাদিসে আছে এই হাদিসটা, আমি দেখেছি, পড়েছি, কিন্তু আমি সেগুলা নোট করতে পারি নাই। তাহলে এখান থেকে যেটা জানা যায় যে এক এক সময় এক এক আইন পাশ হয়েছে, কিন্তু আমরা পূর্ববর্তী হাদিসগুলাকেও এমনভাবে ধরে ওইটার উপরই আমল করছি। কারণ সেখানে তো বলা হয়েছে যে কলমা 10 বার পড়লেই মক্কাতে কোনো 4 রাকাত নামাজ পড়লো, তসবিহ তাহলিল করলো কিছু, আর কলমা পড়লো, জিকির করলো কলমার, এছাড়া তো রসুলও জানতেন না। কুল্লা আমলে কুল্লে নাফসি নাফা ওয়া জাররা মাশাআল্লাহ। রসুল বলছেন আমি আল্লাহ আমাকে যা বলেন আমি তাই জানি, নিজের থেকে কিছু জানি না, আল্লাহ যেটা বলেন সেটাই। ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লা আস্তাগশারতু মিনাল খাইরি ওয়া মা মাসসুই। এখানে বলা হচ্ছে আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে তো শুধু কল্যাণ লাভ করতে পারতাম, কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতো না। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে আল্লাহ কোন আইন পাশ করবে, কোন আইন দিবে, এটা রসুল জানতেন না। যখন যে আয়াত বর্ণনা করছেন, সূরা আসতেছে, তার অর্থ বুঝে সেই মোতাবেক পরবর্তী ঘোষণা আসতেছে। এইভাবে পরে আবার যে সূরা আসতেছে, ওই সূরার হুকুম হাকামগুলো রসুল নিজে বুঝে মানুষের কাছে তা প্রচার করছে। এইভাবে তখন থেকে সেই আইনগুলো জারি হচ্ছে, পাশ হচ্ছে। আর আমরা যদি ওইভাবে ধরে না নেই, মক্কাতে এইরকম নামাজ পড়ছে, এই জন্যই তো কিছু শোনা যায়, কিছু পীর সাহেবের মুরিদেরা 4 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, কেউ কি নামাজই পড়ে না। মানে এই ধরনের বিভিন্ন ভাবে দলে বিভক্ত হয়েছে। কেউ জেখের আজগার করে। মক্কাতে জেখের আজগার ছাড়া কি ছিল বলেন? রাত্রিবেলা তসবিহ তাহলিল জেখের আজগার ছিল মুসলমানদের একমাত্র সম্বল। কিভাবে কাফেরদের হাত থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে কাফেরদের অত্যাচার থেকে আল্লাহ আমাদের মুক্তি করবেন, কোন দিন আল্লাহর হুকুম হাকাম আমরা পুরাপুরি পালন করতে পারবো প্রকাশ্যভাবে, এই ধরনের চিন্তা চেতনা মক্কাতে জর্জরিত করেছিল। কাফেরদের নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছিল যারা যারা প্রকাশ্যভাবে ঈমান এনেছিল এবং প্রকাশ পেয়েছিল, যারা ঈমান এনেছে, মুসলমান হয়েছে, তখন তাদের উপরে খর্ব হয়েছে যে সুমাইয়া, খাব্বাব, বেলাল, বিভিন্ন অনেক আরো সাহাবী, তাদের উপর জুলুম নির্যাতন কঠোরভাবে এসেছিল। তো আমি আপনাদের সামনে এই কারণে এই কথাগুলো এইভাবে বলার চেষ্টা করি যে আমার উদ্দেশ্যটা হলো এটা, যে মানুষ সবাই বুঝুক যে শরীয়তের বিধানগুলো ধীরে ধীরে রসুলের উপর নাজিল হয়েছে, ধীরে ধীরে এই আইনগুলো পাশ হয়েছে, যার মধ্যে 10ম হিজরিতে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই কথা কয়ে আল্লাহ বলে দিলেন আজ থেকে
তোমাদের উপর আমি শরীয়তের বিধান পূর্ণ করে দিলাম, আজ থেকে আমার রহমত বর্ষিত হলো, আর ইসলামকে করে দিলাম তোমাদের জীবন বিধান, ইসলামকে তোমাদের জীবন বিধান করে দিলাম, ইসলামই তোমাদের জীবনে সব জায়গাতেই তোমাদের পূর্ণভাবে তোমরা মেনে চলবে, তাহলে কারো কাছে যেতে হবে না, সকলের সঙ্গে, পৃথিবীর সঙ্গে, সকল দেশের সঙ্গে তোমরা চুক্তিবদ্ধ হয়ে তারা বসবাস করতে পারবে, আল্লাহর আইনে বিচার ফয়সালা করবে, আল্লাহর হুকুম অনুযায়ী সব মানুষ চলবে। এটাই হলো আল্লাহর কথা। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। আল্লাহ পৃথিবী দুনিয়া সৃষ্টি করেছেন আকাশ বাতাস, এই জন্য আল্লাহ কাছে আমারই হুকুম আইন কানুন চলবে এদেশে, আর কারো আইন চলবে না। কিন্তু এখন আমরা এই যে কিছু মুসলমান মানুষ আমরা নামাজ পড়ি, টুপি পড়ি, অথচ আল্লাহর আইনের বিরোধিতা করি। এই আল্লাহর আইনগুলো আসছে রসুলের উপর কখন? 7ম হিজরিতে, 7ম, তার মানে 20তম বছরে, রসুলের 20তম বছরে নবুয়তের, সেই সময় এই ফৌজদারি দণ্ডবিধি আইনগুলো আসে। তাহলে আমরা যে ওইগুলো মানতে চাই না, অনেক মুসলমান আছি আমরা এগুলো মানতে চাই না, আমরা শুধু ওই নামাজ রোজা দেখে রাজগার এগুলা করে নিয়ে ব্যতিব্যস্ত থাকি, কারণ ওগুলাও তো হাদিস। কিন্তু হাদিস আমরা কি অস্বীকার করছি? ওগুলা হাদিস না, ওগুলা তো রসুল বলছে, কিন্তু পরবর্তীতে রসুল আরো হাদিস বলে সেগুলো তো আরো যুগ হয়েছে, সেগুলা মানছেন না। জি, আমার প্রশ্ন এটা যে আপনি ওগুলা মানছেন, তো এগুলা পরবর্তী এগুলা মানেন নাই কেন? আর যেগুলা না মানামানির ব্যাপারে না মানলে তারা মুনাফিক হয়েছে, মানলে তারা আল্লাহওয়ালা হয়েছে, শ্রেষ্ঠ উম্মত হয়েছে, উম্মতে খায়ের হয়েছে। কিন্তু এগুলো তো আপনারা ওইভাবে বোঝার চেষ্টা করেন না, বিধায় আপনারা বিভিন্ন দলে বিভক্ত আছেন। কিন্তু একদল তো পুরোপুরি আল্লাহ এবং রসুলের মাক্কি মাদানী সব আইন কানুন বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা করছে সবগুলো। তাদেরকে আপনি পারেন না, কেউ পারতেছে তো, তাদের পক্ষে আপনি সমর্থন করছেন না, বিরোধিতা করছেন, যার ফলে এই লোকগুলোর উপর ওই যারা ইসলাম মানে না, ইসলাম বিরোধী শক্তি, তাদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে, তাদেরকে কষ্ট দিচ্ছে, বিপদে ফেলতেছে। তা আপনি একজন ইমানদারের পক্ষে থাকবেন না? ইমানদারের পক্ষে থাকবে না, আপনি কেমন মুসলমান? ওই কারণে তাদের তো ইমান গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাচ্ছে, আর আপনি ইমান আনে চুপ করে বসে থাকবেন? হানজালা নামে একজন সাহাবী ছিল, নববিবাহিতা, তো উনি ফরজ গোসলের জন্য কুয়াতে বালতির নামাই দিয়েছেন। হাদিস নম্বরটা আমি আজকে দিতে পারলাম না, ওই জন্য আমার একটু সমস্যা হয়, তো আমি হাদিসটা বলি। তো তার স্ত্রী পাড়াতে হই হই শব্দ শুনে যাচ্ছে, তো একটু আগায় যায়, শুনে দেখে যে আজ জিহাদের উহুদ যুদ্ধে ময়দানে রসুল চলে গেছে, কাফেররা সেখানে আসতেছে, সেখানে যুদ্ধ হবে, এই জন্য সকল লোককে নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছেন। আর তার স্ত্রী আসে সংবাদ দিল যে সে গোসল করবে, কুয়াতে বালতির নামাই দিছে, বললো যে তুমি বসে আছো, সব লোক জিহাদে চলে গেল রসুলের সঙ্গে, উহুদ যুদ্ধ, উহুদের ময়দানের দিকে সবাই রওনা হয়ে গেল। হ্যাঁ, রসুল চলে গেল উহুদের ময়দানের দিকে? বলে হ্যাঁ। বলে কেন? ওই যে কাফেররা, মক্কার কাফেররা আক্রমণ করার জন্য আসতেছে। বালতিনটা ওখানে হাত দিয়ে ছাড়ে দিছে, দিয়ে দৌড়ে যায় বাড়ির থেকে তরবারি নিয়ে একেবারে রওনা হয়ে গেল ময়দানে। যায় যুদ্ধ হলো, যুদ্ধ হয়ে কি হলো জানেন? যুদ্ধ হয়ে ৭৬ জন সাহাবী, একটা আমাদের ভুলের একটু কারণে ৭৬ জন সাহাবী সেদিন শহীদ হয়েছিল। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হেলমেট ভেঙে তার মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছিল। দেখেন আল্লাহর নবী, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর তো নবী, আল্লাহর নবী আঘাত পাবে কেন? আল্লাহর নবী আঘাত পাবে কেন? সে তো নিজে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে, কেন আল্লাহ তাকে হেফাজত করতে পারেন না? করছেন? করেন নাই। কেন করেন নাই? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়াল্লামা ইয়ালামু ইন্নাল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়াস-সাবিরিন, 142 নম্বর আয়াত সূরা ইমরানের। আল্লাহ বলছে তোমরা কি জান্নাতে যেতে চাও? তাহলে দেখাও কে জিহাদ করেছেন না কে করেন নাই, কে জিহাদের ময়দানে ছিলেন আর কারা ছিলেন না, দেখাও। এটাতে তোমার পরীক্ষা ছিল। তোমাদের কি পাঠাইছো আমার জীবন বিধান কায়েম করতে, তোমরা কি করেছো? ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লু লিল্লাহ, তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আমার জমিনে আমার বিধান কায়েম হবে। তো তোমরা কি করেছিলে সেটা?
দেখাও। এই জন্য রসুল সেদিন আল্লাহর কাছে দোয়া করেন নাই, নিজে পরীক্ষার ময়দানে ছিলেন, তাকেও আঘাত লেগেছে। এই কারণে আপনারা আলিম ওলামারা কিয়ামতের ময়দানে সুলসুল করে জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা করছেন, নামাজও খালি করেন, অন্যায় অনাচারকে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করেন না। সেদিন রসুলের হেলমেট ভাঙলো, আপনাদের হেলমেট কোথায় ভাঙিছে আল্লাহ সেদিন দেখতে চায়। দেখাও। যে নবীর উম্মতরা তোমাদের আমলে ফিতনা ফাসাদ ছিল কিনা ছিল, তোমরা কি করেছো তার বিরুদ্ধে? কিছুই করোনি। আর তোমার নবী, আমি নবীকে তো আমি হেফাজত করব, সবাইকে হেফাজত করব, কিন্তু আমার দুস্থকে আমার নবীকে তো বেশি বেশি হেফাজত করার কথা। তাহলে যখন হেলমেট ভাঙলো, তোমাদের কি, তোমরা কি করেছো? সেদিন আপনাদের অবস্থা কি হবে? এরপরে হুঁশ হয়ে যাক, ওদিকে যাচ্ছি না, ওটা অন্য অন্য লাইন। আমি হানজালার কথা বলতে চাচ্ছিলাম, হানজালার কথা বলে শেষ করে দেই। রসুল তো জানে না হানজালা যুদ্ধে গেছে। যখন সবাই শুনলো যে অনেক সাহাবী শহীদ হয়েছে, অনেক আহত হয়েছে, তখন তাদের পরিবার, পর্দার আয়াত নাযিল হয় নাই, বুঝেন। উহুদ যুদ্ধ হয়েছে সোয়াল মাসে 625 হিজরিতে, 625 হিজরিতে খ্রিস্টাব্দে, 625 খ্রিস্টাব্দে যুদ্ধ হয়েছে উহুদ। আর তৃতীয় হিজরি সোয়াল মাসে, তৃতীয় হিজরি সোয়াল মাসে উহুদ যুদ্ধ হয়েছে। তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। পর্দার আয়াত নাযিল হয় পঞ্চম ষষ্ঠ হিজরির সূরা নূর, সূরা আহজাবের আয়াত দিয়ে। সেই কারণে সব মহিলারা যায় নিজের নিজের পরিবারকে শনাক্ত করছেন, তাদের স্বামী, তাদের ছেলে, তাদের পিতাদের খুঁজে খুঁজে বের করতেছেন। হানজালার বউ খোঁজাখুঁজি করতে করতে লাশ পায় নাই। রসুলকে যাই বললো, হে আল্লাহ নবী, হানজালা তো আমার স্বামী, হানজালা তো দুধ দিয়ে এসেছে, কিন্তু আমি তো লাশ পেলাম না আমার স্বামী। হ্যাঁ, হানজালা দুধ দিয়ে এসেছে বলে? হ্যাঁ। কই হানজালার লাশ পাও নেই? পেলে না। ভালো করে দেখেছে, ভালো করে দেখলাম, হানজালার লাশ নাই। গনে দেখো তো কতজন, 69 জন। হানজালার লাশ নাই, এর মধ্যে হানজালার লাশ নাই। তখন আল্লাহ নবী চিন্তা করলেন যে হানজালা যুদ্ধে এসেছে, হানজালার লাশ নাই, তাহলে কি এই কাফেরেরা নিয়ে গেছে? ইতিমধ্যে তিনি আল্লাহর কাছে, আল্লাহ, এরকম করে না মানুষ, আল্লাহ, যে মাথায় একটু আলো করে আল্লাহ করছে যে আল্লাহ আমার হানজালার লাশ কোথায়? আর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে ফেরেশতারা হানজালার লাশ ধুয়ে দিচ্ছে, আকাশ থেকে পানি পড়ছে, ঝরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো যে হানজালাকে ওখানে ধোয়ানো হচ্ছে। তখন তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, হানজালা, ওই যে আকাশে হানজালার লাশ ফেরেশতারা ধুয়ে দিচ্ছে, কারণ কি? তখন তার স্ত্রী বলল যে হুজুর, সে তো ফরজ গোসল করার জন্য কুয়াতে বালতির নামে দিয়েছে, আর আমি বলেছি যে এইরকম রসুল জিহাদের উহুদের ময়দানে চলে গেছে সবাই। এই কথা শুনে তিনি গোসল না করেই তিনি যুদ্ধের ময়দানে রওনা হয়েছিলেন হুজুর। তখন রসুল বুঝতে পারলেন যে এই কারণেই ফেরেশতারা তাকে ধুয়ে দিচ্ছে, আর না হলে তো যারা শহীদ হয়ে যায় তাদের লাশ ধোয়ানো হয় না। কিন্তু হানজালার লাশ ধোয়ানো হলো এই কারণে যে নাফাক ছিল। আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি এই কথাটা। তাহলে হানজালার না গেলে কি হলো? হানজালার না গেলে কি হলো? তাহলে হানজালা গেল কেন? তারা কেন বুঝলো? তারা কি এই নামাজ করলে জান্নাত হবে এই কথাটা কি তারা কি বুঝে নেই? তারা কি বুঝে নেই এটা? রসুলের কাছে তারা এই হাদিসগুলো শুনে নেই যে নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত, এইটা করলে, রোজা করলে জান্নাত, কলমা পড়লে জান্নাত, এই কথাগুলো কি সাহাবীগণ শোনেন নাই? তারপরে তিনি বালতিন ওইখান থেকে তুলে আর গোসল না করে চলে গেলেন। কোনটাকে অগ্রাধিকার দিলেন? আল্লাহ নবী যেহেতু যুদ্ধে গেছে, আমরা কি বাড়ি বসে থাকতে পারি? হ্যাঁ, আল্লাহ রসুলের হুকুম অমান্য করলে আমাদের ঈমান থাকে। এই যে তার অনুভূতি, এই অনুভূতিটাই আল্লাহ দেখতে চায়। মানুষের অনুভূতি, আপনি কেমন আল্লাহকে ভালোবাসেন, কেমন রসুলকে ভালোবাসেন। এই জন্য আল্লাহর নবীজি আল্লাহকে ভালোবাসেন তা প্রমাণ করলেন, নিজের শরীরের রক্ত দিয়ে প্রমাণ করে দেখাতে হলো যে আল্লাহ, আমি তোমাকে আমার জীবনের থেকেও আল্লাহ তোমাকে ভালোবাসি। এই যে প্রমাণ দিল সাহাবীগণ, নবীরাও দিল, আর আমরা কি? এই জন্য আমি যেটা আপনাদের বুঝাতে চাচ্ছি সে কথাটা হলো এই যে শরীয়তের ধারাগুলো পরবর্তীতে ধীরে ধীরে যোগ হয়েছে, পরবর্তীতে যুদ্ধ জেহাদ হয়েছে চূড়ান্ত হবে শুধুমাত্র আল্লাহর আইনগুলো বাস্তবায়ন করার জন্যই। খালি শুধু নামাজ রোজা হলে রসুলকে এত কষ্ট করতে হতো না, তাহলে কাফের মুশরিকেরা খড়গহস্ত হতো না। তারা মদ জুয়া সব তারা জারি রাখতো, সুদ ঘুষ মদ জুয়া জারি রাখতো, অশ্লীলতা বেহাপনা জারি রাখতো।
তাতে ওদের কোনো আপত্তি ছিল না নামাজ পড়ার জন্য, খালি যদি ওইগুলোকে বাধা না দেয়। তো আমরা এখনো তো চিন্তা করি যারা নামাজ রোজার দাওয়াত দিচ্ছেন তাদেরকে কেউ মারে না, তাদেরকে তো সবাই কোরমা পোলাও খিলায়, নিজে আসে টাকা দিয়ে যায়, খাদ্য দিয়ে যায়। আমরা, আমার কথা শুনে রাগ করবেন না, আপনাদেরকে এইভাবে বুঝতে হবে যে আপনাদেরকে খাদ্য খাবার দেয়, রসুলকে তো এইভাবে কাফের মুশরিকেরা খাবার দেয় না, অন্য মানুষের তো খাবার দেয় নাই। এমনকি আব্দুল্লাহ বিন উবাই কি বলেছিল জানেন? কোন এক যুদ্ধে ময়দানে গিয়েছিল, উনি অর্ধেকগুলা সাগরিদ লোক বলেছিল কি, হাদিসের নম্বরটা দিতে পারলাম না, আব্দুল্লাহ বিন উবাই বলছে খবরদার রসুলের পিছনে কোনো টাকা খরচ করবে না, অথচ এই লোকগুলা তো রসুলের পিছনে নামাজ রোজা সব করেছে। কোথায় তোমরা কেউ টাকা টুকা দিবে না, তোমরা কোনো সাহায্য করবে না রসুলকে। কোথায় এগুলো খালি এক বাড়াবাড়ি, এগুলো বাড়াবাড়ি, নামাজ যা করলে হবে। আবার আনি ফিরে আমাদের যুদ্ধের ময়দানে নামাজে বিভিন্ন কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে আব্দুল্লাহ বিন উবাই। তারাও তো নামাজ পড়তো, তারা বিমত দিচ্ছে। এখনো নামাজি লোকেরা মানুষদের বিভ্রান্ত করছে না যে কিসের তোমরা মারামারি করতে যাবেন, কিসের কি করবেন। তো রসুল কি জন্য মারামারি করছে? আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য। তো এই লোকগুলা মারামারি হচ্ছে, এই লোকগুলা তো মারামারি করতে চায়নি, এই লোকগুলা তো বন্ধ করেছে ওই লোকগুলা যারা আল্লাহর আইন চায় না, তারাই তো এগুলা করতেছে। যে আল্লাহর আইন আসলে তাদের এই চাঁদাবাজি হবে না, তারপরে অন্যায়ভাবে কারো সম্পদ দখল করা যাবে না, জনগণের সম্পদ মেরে খাওয়া যাবে না, আল্লাহর আইনে চুরি করলে হাত কেটে দিতে হবে, জেনা করলে সঙ্গে সার করতে হবে। এই কারণে তো তারা বিরোধিতা করতেছে, এখনো তো একইভাবে বিরোধিতা করতেছে। আর একদল লোক নামাজের দাওয়াত দিচ্ছে, তাদের তো কেউ বিরোধিতা করে না। তা আল্লাহর কলেমার দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর নবী কলেমার প্রথম দাওয়াত দিতে গিয়ে আবু জেহেল রসুলের মুখমণ্ডলে পাথর নিক্ষেপ করেছে। আপনারা কলেমার দাওয়াত দেন কেন? আপনাদের সবাই ভালোবাসে, সবাই তো ভালোবাসার কথা নয়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সেই সত্তা, তিনি তার রাসূলকে পাঠাইছেন দুনিয়ার উপরে, যত দুনিয়ার উপরে মতবাদ বাতেলা যত শক্তি আছে তাদের উপরে বিজয়ী করার জন্য। এতে কাফের মুশরিকেরা পছন্দ করবে না, এবং কি যারা নামাজি আছে এদের মধ্যেও কেউ কেউ পছন্দ করবে না। তাহলে সবাই কেন পছন্দ করবে? সব দেশে আপনারা যেতে পারতেছেন, সবাই ভালোবাসে কেন? সবাই তো পছন্দ করার কথা নয়। পছন্দ এই কারণে করে যে আপনারা সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম এগুলোর ব্যাপারে কিছু বলেন না। সেই জন্য ওরা কাছে বাহ বাহ, এটাই তো ভালো, এটাই তো ভালো, এটাই তো উত্তম দল, এটাই তো উত্তম দল, এই জন্য তো এগুলা করে। আমি স্পষ্ট বলতেছি ভাই, আমাদের এই ধরনের নিয়ম নীতি চিন্তা চেতনা থেকে ফিরে এসে পূর্ণাঙ্গ শরীয়তের অনুসরণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনি নিজে পারেন না, কেউ পারলে তাদেরকে সহযোগিতা সাহায্য করুন। এই ব্যাপারে রসুলের অনেক হাদিস আছে যে যারা যুদ্ধ জিহাদ করে তাদেরকে সাহায্য করো, তাদের পরিবারকে সাহায্য করো, করলে অনেক সওয়াব পাবেন।